নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শুক্তো রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, আর এখানে দেখুন করলা সরু সরু করে কেটে নিয়েছি। এখন রান্নাটা করবো আজকে মাটির উনুনে। তো দেখুন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। এখন তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই দেখুন খুরপি দিয়ে এইভাবে একটুকু কড়ার চারপাশে বুলিয়ে নিচ্ছি, তাহলে ফুলকপিগুলো ভাজার সময় কড়ার নিচে আর লেগে যাবে না। দেখুন গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 10 সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে দেব, তাহলে ফুলকপি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপির যে একটা গ্যাস ছাড়ে সে গন্ধটা আর থাকবে না। দেখুন ঢাকা তুলে নিয়েছি, ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এর মধ্যে হলুদ দিই না, আপনারা পারলে একটু হলুদ দিয়ে দেবেন। দেখুন, আর হলুদ দিয়ে ভাজলে অনেক সময় কালো হয়ে যায়, এই জন্যই আমি হলুদ দিই না। দেখুন আবারও একই রকমভাবে কিছুক্ষণ আমি ছড়িয়ে দিলাম, তাতে কিন্তু ফুলকপি অনেকটাই দেখুন সেদ্ধ হয়ে এসেছে। ফুলকপি ভাজা হয়ে গেলে আমি দেখুন ফুলকপিগুলো তুলে নিচ্ছি। তো ফুলকপিগুলো তোলা হয়ে গেলে ওই কড়ার মধ্যে আমি করলা কেটে রেখেছি সরু সরু করে, করলাগুলো এখন আমি দিয়ে দেব। দেখুন দিয়ে দিয়েছি। এখন দেব একটু সামান্য লবণ, একটু দেব সাদা তেল। এখন নাড়াচাড়া করে লবণ করলার সাথে মিশিয়ে নিলাম। এটাতে একটু আমি হলুদ দিয়ে দেব। দেখুন একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটাও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর করলার গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। করলা কিন্তু এইভাবে তরকারি খাওয়া কিন্তু খুবই ভালো। একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে করলা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি এইভাবে না করেন তো করলা আগে থেকে ভাপিয়েও নিতে পারেন, তাহলে করলার গুণাগুণ কিন্তু সব বেরিয়ে যায়। এজন্য করলা তরকারি করতে গেলে এইভাবে করাই ভালো। তো দেখুন একটু করলাটা মুচমুচে করে ভেজে নিলে ভালো হয়। দেখুন উল্টে পাল্টে যে দিকটা হয় না সেদিকটা আমি আবারও উল্টে নিচ্ছি। এইভাবে যদি আগে থেকে ভেজে তুলে রাখা হয়, তারপরে যদি তরকারির সঙ্গে দেওয়া হয়, তাহলে করলা কিন্তু অতটা তেতো লাগে না, তাহলে বাচ্চারাও খেতে পারে। দেখুন আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম। করলাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর একটু ঢাকা দিয়েছিলাম, দেখুন ঢাকা এখন তুলে নিচ্ছি। আর করলা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে করলাটা একটু ঘুরিয়ে ফেরিয়ে ভালোভাবে ভাজতে হবে। আর অনেক সময় করলা ভাজার সময় আমরা ভাপ তুলে জলটা ফেলে দিই, ওটা কিন্তু অনেকটাই গুণাগুণ নষ্ট হয়ে যায়, কারণ আমরা জলটা ফেলে দিই। দেখুন করলাগুলো ভাজা হয়ে গেছে। এখন করলাগুলো তোলা হয়ে গেলে ওই কড়ার মধ্যে এখন আবারও পরিমাণ মতো দেব সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলেই ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরে, 5 ফোড়ন, কারণ এখানে আমি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি দেব বেগুন আলু টমেটো কেটে রেখেছি, ওইগুলো দিয়ে দেব। দিলাম আদা জিরে বাটা ও গোলমরিচ বাটা। এখন নাড়াচাড়া করে ভালোভাবে বেগুন আলু টমেটোর সাথে মিশিয়ে নিলাম। এখন দেব আমি ওপর থেকে স্বাদ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু রান্না করে নিচ্ছি। এখন ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম, এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে করলা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু কষে নিলাম। দেখুন এইভাবে একটু কষে নিতে হবে। কষানো হয়ে গেলেই আমি একটু ঢাকা দিয়ে দেব। তো কষানো হয়ে গেছে, একটু আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি, বেশ সুন্দর গন্ধও উঠেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু আমি তাও আরেকবার রান্না করে নিচ্ছি, এভাবে নাড়াচাড়া করে।
দেখুন কষানোর পরে এইভাবে একটু শুকনো শুকনো সবজিটা হবে। যখনই শুকনো শুকনোভাবে সবজিটা হয়ে আসবে তখনই কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। সবজি কিন্তু ভালোভাবে কষে নিতে হবে, আর সবজি যত কষা হবে তত কিন্তু সবজির টেস্ট বেড়ে যাবে। দেখুন আমি পরিমাণ মতো জল দিলাম, কারণ সবজি অনেকটাই কষে নেওয়ার ফলে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, এরপর আমি 5 থেকে 10 সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম 5 থেকে 10 সেকেন্ড পর। দেখুন বন্ধুরা, জল অনেকটাই শুকিয়ে গেছে। এই দেখুন তৈরি হয়ে গেল আজকে ফুলকপি, বেগুন, আলু ও উচ্ছে দিয়ে শুক্তো রেসিপি। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। তো চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে শীতের সবজি দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আর আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এই দেখুন নাড়াচাড়া করে চিনি আমি মিশিয়ে নিয়েছি। এখন এটা একটা জামবাটিতে আমি ঢেলে নেব। তো দেখুন ফটাফট তৈরি হয়ে গেল রেসিপি। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।